হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সকালবেলা যোগা প্র্যাকটিস করলাম, তারপরে স্নান পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। ভাবছি একটা নিরামিষ রান্না করব, কিন্তু কী করব। তার আগে ব্লিঙ্কিট থেকে কিছু বাজার করেছি, গ্রসারি আর সবজি। কী রান্না করব চলে এলাম বেগুন আর মিষ্টি আলু নিয়ে। একটা নতুনত্ব রান্না, বেগুনের মাখামাখি, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এই আমি গ্রাইন্ড করার জন্য নিয়েছি। কড়াই গরম করার পরে তাতে আমি সর্ষের তেল দিয়েছি, অল্প একটু সর্ষের তেল দেবো, বেশি নয়, কারণ এখন হেলথ কনসিয়াস সবাই। তাছাড়া বয়স্ক যারা আছেন অনেকেই, তারা হয়তো বেশি তেল খান না স্বাস্থ্যের জন্য। এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ওটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। দেখো এরকম দেখতে হচ্ছে। অল্প একটু হলুদ দিয়েছি। পোস্ত কেন দিয়েছি সর্ষের সাথে অনেকেই জিজ্ঞেস করতে পারো, কারণ পোস্তটা হচ্ছে একটু মিষ্টি স্বাদ আনে, রান্না অন্যরকম একটা স্বাদ আনে। তেল গরম হওয়ার পরে বেগুন আর এই মিষ্টি আলুটা আমি কষতে দিলাম, সঙ্গে আন্দাজ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর অবশ্যই একটু হলুদ। এবারে ঢাকা দিয়েছিলাম, মজে যাওয়ার পরে দেখো এরকম দেখতে হয়েছে। এবার আমি এতে অল্প একটু জল দেবো। আমি বন্ধুরা কিন্তু রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করি। এই গ্লাসের 1.5 গ্লাস জল দেব। আর বেগুন আর আলুগুলোকে আমি কীভাবে কেটেছি, আলু মানে আলু নয়, মিষ্টি আলু। তোমরা দেখেছো রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখো এইরকম একটা কালার এসেছে। এরপরে আমি স্বাদ মতন একটু মিষ্টি আর সর্ষে পোস্তর পেস্টটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি শুক্তো খাও তাহলে সর্ষে বাটা আগে মেশাবে, যদি অন্য কোনো আইটেমে খাও তাহলে পরে মেশাবে, কারণ তাতে সর্ষে বেশি গরমে জাল হলে তেতো হয়ে যায়। নামানোর আগে ঠিক এই রকম দেখতে লাগলো। তো বন্ধুরা, কেমন লাগলো জানিও।